ধর ঘর গিয়েছে পদ্মা পার শুয়ে আছে এখন মাছির তল। কি পাগল মানুষ, এত রৌদ্র আর এত গরম, তার মধ্যে মাথার তলে শুয়ে আছে। এদেশে বড় বাবার ভয়, তুমি বুঝবে না। বাবার কোনদিন ভয় লাগে? বাবা তো ছেলে মেয়েকে ভালোই বাসে। যেখানে জঙ্গল বেশি সেখানে কিসের ভয়? বাঘ ভালো থাকতে পারি, বাঘে যখন তাড়া করে তখন বলে ওরে বাপরে মরেছি। তাহলে আমি সোজাসুজি বলতে ভালোবাসি। বাঘও আসেনি, ভাল্লুক আসেনি, তাড়াতাড়ি বাইরে এসো, মাথার তল থেকে তোমার সুখবর আছে। কি ব্যাপার বলো? গোদার সুখবর সারা জীবন, তাই না? তুমি মানে রমণী বড় ভালোবাসো। রমণী বলতে তাই আমি ভাবলাম, দেখতে শুনতে ভালো। হ্যাঁ খুব মেয়ে ছিল তোর পছন্দ তো, দারুণ তো সুন্দর একটি মেয়ে আমি দর্শন পেলাম। আমাকে কোথাকে খবরটা দিই। কোথায় তাড়াতাড়ি? এক অপরূপ রমণী ভেসে যায় গঙ্গার জল দিয়ে, তাকে যদি বাসনা থাকেন পাবার, এক্ষুনি মৎস্য ধরিবার ছলনা করে যাও তুমি গঙ্গার। আমার সঙ্গে পরে কথা হবে, আগে গঙ্গার প্রতি ঘুরে আসি। ওইভাবে গেলে হবে? যাবো। মৎস্য ধরতে হলে কি লাগে, সে দ্রব্যগুলো তো নেবে। ও একটা ছলনা থাকবে তাই না? হ্যাঁ, মানে মৎস্য ধরার ছলনা। মৎস্য ধরার ছলনা করে ব্যাস, যাহাই তাই করে ভুলিয়ে ঠিক ভালিয়ে। আছে ঠিক আছে, দেখছি আমি। হ্যাঁ ঠিক আছে, যা। বৃষ্টি তো কম, এখন কি গঙ্গায় মাছ হবে? জল শুকিয়ে গেল সব। ছোট কি গো? শুধু বসে বসে সিরিয়াল দেখি শোর, আর কোনো কাজ নাই। ছোট বাবা, শাড়িটা তো ভালোই করেছো। তুমি তো আর দিবা না। আমার দেওয়ার তো দরকারই হয় না। তবে শোনো, ভালো আছো? আমার সুবল বাবু দিয়েছে, বুঝেছ? বলছি শোনো, তোমার তো কি ব্যাপার, তো ডাকছো কেন? মাছ খাবা, মাছ। কতদিন ধরে মাছের শখ ছিল, খাবো খাবো করে তুমি কোনোদিন মাছ আনবে। প্রচন্ড গরম পড়ছে, লেবু জল খাইলাম। কিন্তু মাছ ধরতে যাবা? সত্যি বলছো? তোমার ইচ্ছায় তাই। শোনো না, মাছ ধরতে যখন যাবো আমার অনেক দিনের শখ, কেজি পাঁচেক চ্যাং মাছ ধরে আনবা। এত এত ভাব মাছ থাকতে চ্যাং মাছ খাবো? ও মা, তলকার আলু দিয়ে ঝোল করে দিবে। দেখো তুমি গরম পড়ছে, চ্যাং মাছ খাবে? ও মাটির তলের আলু দিয়ে ভাঙা করলে খুব সে আমিও বুঝি। তো বলছি যে ওই ছিপ দড়ি বসি তো দরকার। কি চাই? ছিপ দড়ি বসি মানে ছিপ নাই। তোমাকে কত করে বললাম গ্যাস এনে দিতে, গ্যাস এনে দিলা না। ছিপ দিয়ে আমি ভাত বেড়ে দিচ্ছি। এত খরা নিতে একটু খড়ি পুড়িও তো রাখতে পারো। আর তুমি বড়শির কথা বলছো, বড়শিটাও নেই। কি হলো বসিটা? তোমার বেটা কালু ওই ভাঙড়ি আলাদের কাছে গিয়ে আইসক্রিম খেয়েছে। এত গরমে ঠান্ডা পেয়েছে তো, এদের আসতে হবে। তাহলে বাকি থাকলো সুতো, সুতো নেই। এই যে ওই যে গোদের মধ্যে ও যাই যাই তাই যাই থাক, সহত না। 5 করে পুষে দেখেছ, সবগুলো কেটে কুটি কুটি করে দিয়েছে। হ্যাঁ শোনো, কেটে ফেলেছি। কিচ্ছু নাই, নতুন করে তৈরি করতে হবে মাছ ধরতে। তাহলে এখন মাছ ধরার আগে এইসব তৈরি করতে করতে তো মাছ সব শেষ। আচ্ছা সুতো পাকাতে পারবে কাটু? কেমন নেবা? আচ্ছা কেমন পারো? আমরা মোটা সরু সব রকম পারি। সব রকম পারো না? মোটা সরু সব? সব। শোনো, গঙ্গার মাছ তো সরু হলে হবে না, একটু মোটা করে পাকানোই ভালো। বেশ, তাহলে বর দিকে ডাকছি, দুজনের দড়ি পাকাই। হ্যাঁ তোমার বরদের তো দেখাই পাওয়া যায় না, কোথায় কোথায় থাকে। এই দেখো উড়ন ছবির মতো চলে এসেছে। ভালো আছো? ভালো থাকি বাবা, সে কি কিন্তু ছিলাম। সুতোটা ভালো করে পাকিয়ে দাও, গঙ্গার মাছ তোমাকেও খাওয়াচ্ছে। সত্যি মাছ চাইতে যাচ্ছো? প্রত্যেকের ভ্যাট ভেদি ওই পুকুরের ওই মাছ খেতে ভালো লাগছিল, টাটকা মাছ নিয়ে আসি। হ্যাঁ ছোট বললো চ্যাং মাছ খাবে, তুমি আবার কি খাবা? ট্যাংরা? না না, টাটকা না, বলি 35 কেজি ওজনে বলে ইলিশ মাছ উঠেছে। এত পেটে যন্ত্রণা, বা পেটে ইলিশ হবে? এই গরমে থাকলে তুমি বুঝতে পারছো কি হবে। যা হবে হবে, খাই বলবো। আচ্ছা ঠিক আছে, সুতোটাকে পাকিয়ে দাও, তারপরে ইলিশ। ঠিক আছে। তাই কথার মোহন মুরলি রে, মুরলি রে গোধার হাতে
মধ্যাহ্নকাল পেরিয়ে যখন এই সুতো পাকাতে গিয়ে এই অবস্থা, অথবা বড় কার গায়ে পড়েছে নাকি? ওকে দেখে ভুলে গেছে ওই দুটি ওর স্বামী। কখন কাকে দেখি ভুলে বলছে এই অবস্থায় এত সুন্দর, তাহলে আগে কেমন ছিল? হ্যাঁ, নাক দেখে ভুলে গেছে মিংসিস। শোনো, বলো। যে সুতো পাকানো হয়েছে, এই দেখো, এইটি সুতো। আচ্ছা, আমি কি জলে নেমে বড়শিটা ফেলবো? কেন এটা অবস্থা, আমি খুলে দিকে তো জল পর্যন্ত পৌঁছাবি না দড়ি। বুঝতে পারলে না? এই গঙ্গার জলে যেই ফেলবে, মাছের টোপ যেই গিলবে, হুড়হুড়কে টেনে নিয়ে চলে আরে যাবে। জলে ফেলার তো প্রয়োজন আছে নাকি? ও মা, এক গলা জলে নামবা, তারপরে তো ছিপ ফেলবা। গলা জলে নেমে মাছ দেখতে হবে। হ্যাঁ, বিশাল ট্যালেন্ট তোমাদের। নাও ভালোই হয়েছে শুধু। বাবু বাগানে চলে যাও। ছিপ বানাবা কি দি? শীত তো একটা বানাতেই হবে। ওই দেখো তাল গাছ আছে কত, ওই দেখো বড় বড়। হাত কাটি নিলে হবে না, তাই না? পাট কেটে হবে না, তাল গাছে ছিপ বানাবা। আর ওই যে কেন বাবাজিরা তোমার কাঠ কাটি শীত দিয়ে টুকটুক করে তোলে ওসব মাছ। অপো দেড় কি মুঠি মুঠিবে তোমার। ও হ্যাঁ, মা। গোদার মাছ ছাড়া ওই পাট কাটির ছিপে হবে না। আমায় যেতে হবে ঠিক মজবুত ছিপের দরকার, তাই না? দুর্বল ছিপ হলে মাছ হবে না ভাই। এইবার হেলি শুনিতে গো বোধা। এটা কালো তাল্লা কটা তাল? এই ভাই, ছিপ তো হলো, তাল গাছের ছিপ তৈরি হলো, সুতোটাও মোটামুটি হলো, কিন্তু এর কল না দিলে মাছে খেলো কিনা বোঝা যাবে না। ময়ূরের সেই লল্লা কি বলে? হ্যাঁ, হ্যাঁ। ওই সর্বনাশী ময়ূরের নল দিয়ে তোমার হবে না। আমাকে একটা মোটা দেখে কল লাগাতে হবে, তাই যেমন না? ছিপ তেমন কল দিতে হবে। যেমন ছিপ তার তেমন কল। এইবার ভুয়ো গাছ কেটে রে গোধা। তাল গাছ কেটেছি, আর ভুয়ো গাছ মানে সুপারি গাছ যাকে বলতে, ওই গাছে ফল হলো। এইবার ছিপ দড়ি ফল হলো, কিন্তু বংশী কোথায় পায়? এইবার কর্ম আরে গৃহে গো এইবারে কর্মকা বলি এলো বোধহয় আমার। কর্মকার ভাই, ও কর্মকার ভাই, আরে কর্মকার ভাই, আরে বাপে কি মনে করে? ভালো আছিস ভাই? খুব ভালো আছি। যে আমার বাড়িতে কি মনে করে? এই প্রচন্ড গরমে তো বাড়ির মানে মেয়েরা যারা আছে ওই লেবু জল খাওয়ায়, ঠান্ডা ফান্ডা নিয়ে খাওয়ায়, ওদের আবার মাছ খাওয়ার সব।
তবে মাছ খাওয়া ছোট এখানে কেন আর বলিস নি রে ভাই, ওই যে কালুয়া ছেলে আছে না আমার, আছে আমার সেই বংশীটা কোথায় বেশি দিয়েছি আজকে ভেবে তো বলছে একটা বংশী তৈরি করবে না। সেসব কাজ দেওয়ার কিছু মন্ত্র আছে নতুন করে খরিদ্দার শোন ভাই, আগেকার দিনে আলা শালা ওইসবের প্রয়োজন, একটা বংশী আমার দরকার মাছ ধরা, ওই যন্ত্র দিলেই হবে। পারবি? অবশ্যই কিন্তু লোহা দিতে হবে। লোহা কত মন লোহা লাগবে মোটামুটি? 1 22 মণ 3 22 মণ 66 মণ হয়ে যাবে। আরে ভাইস কাইস তুই যা, তুই যত মন লোহার দরকার বোঝা দিবে তুই তৈরি করে দেবে, বেশ আমি তৈরি করে দেবো। যত মজুরি লাগে আমি দিব। হ্যাঁ বেশ বেশ তা হবে। দেখ, বংশীটার মধ্যে চেন বাদ দিস ভাই। বলো বলো বাড়ির মধ্যে আসো। কেন কি হলো তো? কার সঙ্গে গল্প করছো? এই যে গোধন চাঁদ এসছে গো। বোধা ভাসুর হ্যাঁ হ্যাঁ। একবার যাবো নাকি? কেন তুমি কি খেতে যাবা? না, যাবো না। সর্বনাশীর আবার চোখ ভালো না, সব খারাপ। দুটো আছে ঘরে। শোনো, কি বেশিক্ষণ ওই সব মানুষ বাড়িতে রাখতে নেই। একটা রেডিমেড বড়শি বানিয়ে রেখেছি আমি, রেডিমেড বড়শি একখানা আছে, তুমি এগিয়ে নিয়ে গিয়ে দাও গা। বেশ বেশ তা হবে। এই নাও। এই যে এই বর্ষিতে হবে কি? বাবা সাইজের বলছি রে। হ্যাঁ এ ভাই, কি এটা টেম্পার দিয়ে আসতো, সব কিছু দিয়ে আছে, পান ভালো দিয়ে দিচ্ছিস। সব একবার ঠিকঠাক ভাবে। আচ্ছা ঠিক আছে, তোর সঙ্গে পরে কথা হবে। পয়সাটা আচ্ছা পাঠিয়ে তোর দক্ষিণা কত হলো? দক্ষিণা 80 টাকা। 80? 80 ঠিক আছে, আমি আসি। হ্যাঁ আচ্ছা আচ্ছা ভালো থাক ভাই, ভালো থাক। বাবা। বলছি তো ভালো করেছে রে। ওগো শুনছো, তোমার জন্য জল খাবার মুড়ি সব বেঁধে দিয়েছি। আরে হ্যাঁ, আমি এখনো রেডি হলাম না, তুমি রেডি হবা? আগে সিটের ভাব দেখছি, দাঁড়া জড়িয়ে নিয়ে গায়ে যদি আবার ভেঙে যায় তখন বুঝতে পারবে। তামুক টামুক খাবা নাকি? নিজের বংশে নিজের যত্নে রাখাই ভালো, অন্য পরের গায়ে হিংলে তখন কি তোমার হবে? বংশে তোমার মধ্যে হয়েছে। জরিপানা দিতে হবে যে। ঠিক আছে শোনো, তামাক কিছু দিয়ে দাও আর ওই মুড়ি দিও। হ্যাঁ কালুয়া যাবি? যাবি নি? তোমার সমাজ ভালো না। এইবারে আনি পাশা মুড়ি গো, কোথা এই জায়গাটা তো পরিষ্কার পরিষ্কার মনে হচ্ছে, কেউ মৎস্য ধরেছে নাকি? আমি তো বই চাইলাম না। এই জায়গাটা কে ধরল রে ভাই? চন্ডীদাস। ওই চণ্ডীদাস রজকিনী যারা যারা প্রেমের শিরোমণি, ওই চণ্ডীদাস রজকিনী প্রেমের শিরোমণি হতে পারে, তার থেকে গোদার প্রেম কম জানা নেই। হ্যাঁ এই ওরা এখান থেকে ধরেছে, ওই শালাদের মতন আমি এক ধারে থেকে ধরবো না, আমার ট্যালেন্ট থাকবে আলাদা। লক্ষ্য রাখ আমার দিকে, নাহলে সিদ্ধি তোদের বসবো। এইবার বাংলার দুই গু এইবার মাছ ধরবো।
আমাকে আবার যেতে হবে ওই আবার জঙ্গলে, সেটাও হ্যাঁ? পাইতে যেতে হবে বিদ্যুৎ শালা গণেশ তুইও তো বলিস না একবার ছিপ নিয়ে আসলাম টোপ নিলাম না আস্তে আস্তে জঙ্গল বাঁধে নিয়ে আসবে তাই ঠিক আছে তাহলে এখানেই ধরবো মাছটা, হ্যাঁ একটু বিদুপুর জঙ্গল থেকে ঘুরে আসি এই মা হেলি জঙ্গল মধ্যে না ঢুকি ওই দাদা আছে ওর কাছ থেকে একটু ময়দা সেনে নিলে হবে না ময়দাতে মাছ ধরা তাহলে ময়দার মতো মাছ হবে বুঝতে পারছো গোধার মাছ ধরায় ময়দা ওই সব মাছে পেট ভরবে না আমার। হ্যাঁ জঙ্গলে আমাকে যাওয়াই লাগবে হ্যাঁ, বড় মাছ হবে এইবারে বিদু ওরে জঙ্গলে গো, গিয়ে গোধা বাপরে বাপ এটা শালা কটা কটা মোষ রে এই টোপ বানাবা যা এই তোমার তো ছিপটা যদি ভেঙে যায় আরে পেলি ভালো আগে আরে মারা যন্ত্র আছে দাদা ছুটবি নি ছুটলেই মরো এইবার ঠান্ডা গোধের বাড়ি গো দিয়ে গোধা চলো মরছে না রে কিন্তু খুব কাঠি যাক গোধের বাড়ি মেরে তিনখানা মোষ মেরে নিয়েছে তো ভালো হবে না ভাই? খুব ভালো হবে এবার তাড়াতাড়ি গঙ্গার কুলে যায় এইবার গঙ্গা কুলে এই দেখ দুই কুলে দুটি পদ দিয়ে দাঁড়িয়েছি এবার তো গেঁথে দিলাম মন্ত্র বোধহয় না মন্ত্র বোধহয় সুবলদা কি বেশ মন্ত্রটা ভুলি গেছি লুটকুড়ি বাছার বাল বাড়ি গিয়ে খাই গাল টিটকি বুটি চা জলের মাছ জলে তাক বাড়িতে গিয়ে গমের এই আমের চাষি দিয়ে ভাত খায় বলে যাহাই হবে যে কোনো একটা লাগিস লুটকুড়ি ধরিস কোন শালা হয়েছে এগুলো রে ওই দেখো কালুয়া মৎস্য ধরার সময় শান্ত ভাবনা থাকলে হয় কালুয়া এই কি হয়েছে তোদের চাচা ছিলি কেন আরে তামুক খাবে তামুক শালারা তামুক খাবে বলে আবার ভালো মাছ খাইছিলি কেন এই যত তামুক খাবে ওই দেখেন রাখা আছে ঠিক আছে একটা টোবকার উনি গেল আমার রয়েছে দুটি এই দুটি আর নষ্ট করিস নি ভাই বেশ তাই হবে বোধার টোপ নষ্ট হলে যে কত কষ্ট পায় বোধাই জানি না তোরা শালারা বুঝবি নাকি বুঝবে যাক ভাই কথা টথা বলিস না, একটু শান্ত ভাবে ধরতে দে মাছটা দুধকুড়ি বাছার বাল বাড়ি গিয়ে খাই যান টিপটি ফুটির ছা জলের মাছ জলে তার বাড়ি থেকে কচুর সাবজি ভাতটা ধরিস পা ধরে টানা চাকা করছিস কেন বল? আর বলো না এই তোমার পায়ের মধ্যে বলে কি ছিল গো? সে যাই থাক তোর দেখো যাবে যত না না দেখলাম সব পায়ের মধ্যে হুড় 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 করে বেরিয়ে সবাই চলে গেল জঙ্গলে। ওরা ভালো ছিল ভালো ছিল, লেজ কাটাতে গেলে দেখলাম সবার পিছনে একটা। সারা লোক তো আছে কোনটা লেজ কাটা কোনটা লেজ আছে নকরি ইঁদুর ছিল এর মধ্যে বুঝতে পারলি পায়ের মধ্যে? হ্যাঁ এই গোধের মধ্যে কেন জানিস কেন গো? এরা থাকলে আনন্দ হয় এরা চড়াই করতে গেল মাঠে যাকে যখন সেবা করার পূর্বে এসে আবার ওখানে প্রবেশ করবে তোমার অসুবিধা হয় না? না থাকলে যন্ত্রণা থাকলে ভালো। হ্যাঁ থাকলে যখন ফুটফুট করে কামড়াবে আমার তখন কত আনন্দ হবে জানি আর যদি আর ওরা যদি একেবারে চলে যায় ভাই তাহলে
তাহলে কি হবে? ভক্তের যে কত কষ্ট হয় যে বোঝে সেই বোঝে। তোরা সালারা বুঝবি কি? আমরা কি করে বুঝবো? ওরা আবার আমার কাছে ফিরে আসবে। ওরা চড়াই করতে গেল কিছু সময় মধ্যে। ঠিক আছে, তাহলে ঘর থাকলে বড় আরাম হয়ে যাবে, আর বুঝি খুব ভালো লাগে। তাহলে ঘর আমাদের তো কোথাও সকল সময় মনটা বড় আনন্দ রে। ও বাবা, আমরা বুঝবি কি করে সব কথা? যাও এখানে বসে। হ্যাঁ ঘর বাস দুটো টোপ গেল, এবার একটা আছে যদি এটা ব্যবসা, এখানে সবই গেল। ধরি, 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 ধরি। এই, কে হচ্ছে তুই কই পারলি? ভূত পেতনি কিছু হবে না। কোথাকে চেনো তো তুমি? দুধ কুড়ি বাছার মানে বাড়ি গিয়ে খাই গাল। টিটকি পুটি জলের মাছ জলে থাক, বাড়িতে কি পুঁটি মাছ দিয়ে ভাত খা। ধরি, ধরি, ধরিছে। কবি, এটা তোমার চারে কি মৎস্য লেগেছিল? মনে হচ্ছে এটাই আমার প্রথম ঠোকা। এই যদি প্রথম ঠোকা হয়, আরে ভাই, আরে ভাই জলে আগুন। তোমার ওই দুদিককার মতো একদিকে করো গো। মাইনালে কুটুমকে চল দি ভাই। ওরে বাবা, আমি সোনা সুন্দরী, কি রূপ মাইরি। মেয়েটা তো মিথ্যে কথা বলেনি। এমন রূপ মাইরি, ঘরে তো থাকে এরকম রূপ না। বলো বলো। যদি তোমার এটাই প্রথম ঠোকা হয়, হ্যাঁ হ্যাঁ, তোমার এই দুদিককার মতো একদিকে করো, আমি একটু ভেলাটা নিয়ে চলে যাই। আমি সোনা সুন্দরী রূপ। বলো বলো। এই পদ ফেলতে লেগেছে 6 মাস, এই পদ তুলতেও লাগবে 6 মাস। তার থেকে আমার এই পদতল দিয়ে চলে যাও। এ কি কথা বলছো? কেন? তোমার এই পদতল দিয়ে গেলে আমি সতী নারী অসতী হয়ে যাবো। ও ভালো কথা, তবে একটা কথা বলবো। বলো বলো। তোমার বলে ওটা কি বলো সুন্দর? বলি যে আমার মরাপতি। তুমি যে হবে সতী, কেন মরবে তোমার প্রাণপতি? আর এই মরা লয়ে ও সুন্দরী চলেছ কোথায়? চলেছি শিবের কৈলাস, কেন? প্রতিধনকে জীবিত করবো বলে। তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? কেন? আসলে প্রতিহারা হলে পরে সব মাইন্ডের দশাটাই এমনই হয়, বেদ ঠিক থাকে না। তোমার ওই মরাটাকে ভাসিয়ে দাও সুরধ্বনি গঙ্গার জলে। তারপর তুমি মনে মনে ভেবে নাও চলে এসেছ শিবের কৈলাস। আমি শিব কোথায়? জল যাত্রা শিব মাইনি তোমার সামনে গো। এরকম শিব পাই না। কেন? শুনেছি শ্রী জটা ত্রিনয়ন ভস্ম মাখাগা, আর পদে পরদে রয়েছে বাগে ছাল পঞ্চমুখে সদা, সে যে রামে নাম যাবে না। এ দেখো, কই ওই শ্মশানে যাবো না কেন? এখনো ড্রেসটা পরিনি তাই। ড্রেসটা যখন পরবো না, বম বম করে দুপুরকি খাবো, তখন দেখবা শিবের মশা। কবি, শাশুড়ি মার মুখে শুনেছি সম্পর্কে তুমি মামার শ্বশুর হও, আর এই নদীর কূলে একা নেমে আমার সঙ্গে হাসি মস্কর করতে এই চাও। কথা বলেছিল কে? আমার শাশুড়ি মা। হয় তোমার শাশুড়ির বলার ভুল, না হয় তোমার শোনার ভুল। কেন কেন? মামা শ্বশুর হইনি তা নয়, হই। তবে তোমার শাশুড়ি, আমার শাশুড়ি তোমার শাশুড়ির যদি মামা শ্বশুর হই, সেই সম্পর্কে তুমি আমার কে হচ্ছ? কেন ডাকে গো? অনেক কাছে, নিকটে সম্পর্ক কাছে। কবি, তুমি পথ ছাড়বে কি বলো? হ্যাঁ, দূরের সম্পর্ক কাছে। পথ ছাড়বে তুমি? বলছি তুমি এই যা ইয়ে তল দিতে যাও না, যাবো না কখনো। কেন এর মধ্যে তুমি কত জাহাজ স্টিমার লঞ্চ চলে যাও। জাহাজ স্টিমার লঞ্চ গেলে আমার কদলে মান্দাজ আসমান ধায়। তুমি জানো না সুন্দরী, কি? গোধার পথতার উপরেও দ্বিধা ধায়। তুমি ছাড়বে না পথ? আমার তো দরকার নাই, তুমি এখানে বসে থাকবে, আর আমি শুধু কল ভাসি। এগুলো কি ভাসিয়েছো তুমি? এটা কল ভাসতে নল। যদি তোমার দুদিককার মত তুমি একদিকে না করবে, হ্যাঁ, বলো। বিষয়ের হয়ে সৃষ্টি করে এই কল আমি ভাসিয়ে দেব। আরে, ও, ও, ও। কোথা? রস হেব, রস হেব
কেন কি কথা তুমি এই হাপ ছাড়ো কোথায় আমি বলি তোমার বলে বলো ওটা কিসের হে Oh